আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস বোনা। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 ঘন্টার মতো। তারপর আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আধা কাপ তেল ঢেলে দিলাম। দিয়ে দিব 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা টুকরো। এগুলোকে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হবে। ততক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়েছে। এখন তার মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিব একটু সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এগুলোকে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আধা কেজি মুরগির মাংস নিয়েছি। এগুলোকে দিয়ে দিব মশলাগুলোর মধ্যে, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে নিব যাতে মশলাগুলো মাংসগুলো পুড়ে না যায়। ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়েছে। ঢাকনাগুলো উঠিয়ে দেখি পানি বের হয়ে গেছে মাংস থেকে, তেল বেশি উঠেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি ডালগুলো। ডালগুলোকে মাংসগুলোর সাথে কষিয়ে নিব। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে টুকরো করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিনিট হয়েছে, আমার রান্না শেষ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে পরিবেশন করব। আপনারাও বাসায় রান্না করে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকের মতো এখানে বিদায়। লাইক কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।